1765 সালে ইংরেজ যুবক হকিংস একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জলদস্যু ক্যাপ্টেন ফিলিপস এর অনেকগুলো গুপ্তধন একটা দ্বীপে লুকানো আছে। তবে এই ক্যাপ্টেন ফিলিপস বহু বছর আগেই মারা গেছে। তার কবরসহ এই দ্বীপটিতে রয়েছে অসংখ্য গুপ্তধন। এই গুপ্তধন খুঁজে বের করার জন্য সে অন্য একটা ভয়ঙ্কর জলদস্যুর সাহায্য নেয়। কিন্তু সে কি এখানে এই জলদস্যুদের সঙ্গে মিলে ওই গুপ্তধন খুঁজে পেয়েছিল, নাকি এই ডাকাতরা তার সঙ্গে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটিয়ে ফেলে? কারণ লোভ মানুষকে অন্ধ করে দেয়। যেই মানুষের কাছ থেকে তারা গুপ্তধন সম্পর্কে জানতে পারল, সেই মানুষটির সঙ্গে এই দস্যুরা কী করে। চলুন বন্ধুরা, দেখে না যাক এই পুরো মুভির গল্পটি। সিনেমাটি শুরু হয় বিলি নামের একজন লোককে দেখিয়ে। সে সেখানে বসে সিলভার নামের একজনকে গুপ্তধনের হিসাব বলছিল। সে সিলভারকে জানায় যে তাকে ক্যাপ্টেন ফ্লিন্ট ওপারে ডেকেছে। এই কথা শুনে সিলভার সেখান থেকে উঠে ক্যাপ্টেন ফ্লিন্টকে হিসেবের খাতাটা ধরিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে এই গুপ্তধন কয় ভাগে ভাগ করা হবে। তবে ফ্লিন্ট কোনো উত্তর না দিয়ে উল্টো তাকে সেখান থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর সে তার লোক দিয়ে সিলভার ও বাকি সঙ্গীদের দিকে গান পয়েন্ট করে। এরপর সে গম্ভীর গলায় বলে, দ্বীপে পৌঁছে তোকে আমি এক কানাকড়িও দেব না। এই কথা শুনে সিলভার বলে, আমরা সবাই তো তোমাকে এই গুপ্তধন খুঁজতে অনেক সাহায্য করেছিলাম, তুমি কিভাবে আমাদের সঙ্গে এমনটা করতে পারলে? তবে ফ্লিন্ট সিলভারকে কোনো কথা না বলতে দিয়ে হঠাৎ করে তার পায়ে গুলি করে দেয়। এতে করে তারা প্রাণ বাঁচাতে দ্রুত সেখান থেকে একটা ছোট্ট নৌকা করে পালিয়ে যায়। তবে যার পথে সিলভার তার গুলি লাগা পাটা শরীর থেকে কেটে ফেলে এবং সে সেখানেই পঙ্গু হয়ে যায়। এরপর একটা কম বয়সী ছেলে জিম এবং লিপসি নামের একজন ডাক্তারকে দেখা যায়। এখানে ডাক্তার জিমের মাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার স্বামী আমার অনেক ভালো একজন বন্ধু ছিল, তার মৃত্যুতে আমিও বেশ কষ্ট পেয়েছি। তবে তোমার যদি কখনো কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে বলতে পারো নিঃসংকোচে। এসব বলে সে সেখান থেকে চলে যায়। জিম ও তার মা একটা ছোট্ট হোটেল চালিয়ে নিজেদের জীবন চালাতো। এরপর রাতের বেলা যখন তারা নিজেদের হোটেলে বসেছিল, তখন হঠাৎ করে সেখানে বিলি এসে হাজির হয়। সে তাদেরকে কিছু টাকা অফার করে একটা ঘর ভাড়া দিতে বলে। এরপর জিমি বিলিকে একটা ঘর দেখিয়ে দেয়। তবে তখন বিলি জিমিকে বলে, আমার বিষয়ে কেউ জিজ্ঞাসা করতে আসলে কিন্তু সত্যি কথা ভুলেও বলবে না, আর সেটা করলে আমি রোজ তোমাকে একটা করে পয়সা দেব। জিমিও তার কথা রাজি হয়ে যায়। পরদিন জিম যখন বিলির তলোয়ারটা নিয়ে তলোয়ারবাজি করার চেষ্টা করছিল, তখনই হঠাৎ করে সেখানে ব্ল্যাক ডগ নামের একজন লোক এসে হাজির হয়। সে বলে, এটা তো বিলির তলোয়ার, এখনই বলো বিলি কোথায় আছে, নয়তো এখানেই তোমাকে শেষ করে দেব। এখানে জানা যায় ব্ল্যাক ডগ হলো সিলভারের সঙ্গী, তবে বিলি হলো ফ্লিন্টের সঙ্গী। ভয় পেয়ে জিম তখনই তাকে বিলির কাছে নিয়ে যায়। তবে ব্ল্যাক ডগ বলে, আমি এখানে কোনো লড়াই করতে আসিনি। এই কথা শুনে বিলি শান্ত হয়ে তাকে বসতে দেয়। তখন ব্ল্যাক ডগ বিলির কাছে সেই গুপ্তধনের বিষয়ে জিজ্ঞাসা করে। এখানে বিলি ভয়ে ভয়ে তাকে জানায় যে তারা যখন দ্বীপে পৌঁছায় তখন ফ্লিন্ট সেই সব গুপ্তধন ওই মাটির নিচে লুকিয়ে ফেলেছিল। সেই সাথে ওই গুপ্তধন কোথায় আছে তার একটা নকশাও বানায়। এই কথা শুনে ব্ল্যাক ডগ সেই নকশার ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে বিলি জানায় যে ওই নকশার ব্যাপারে সে কিছুই জানে না। এই কথা বলে সে আচমকা ব্ল্যাক ডগের হাতে আঘাত করে বসে। এতে করে ব্ল্যাক ডগ প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ব্ল্যাক ডগ সোজা সিলভারের কাছে আসে এবং তাকে পুরো ঘটনাটা খুলে বলে। এরপর সে পিউ নামের একজন অন্ধ সঙ্গীকে জিমের কাছে পাঠায়। সে জিমের কাছে এসে সাহায্য চায় এবং বলে, আমি রাস্তা ভুলে গিয়েছি। এরপর যখনই জিম তাকে সাহায্যের জন্য কাছে যায়, তখনই আচমকা সে তার গলায় ছুরি ধরে এবং জিম্মি বানিয়ে ফেলে। এরপর তাকে জিম্মি করে সে বিলির কাছে যায়। সে সোজা বিলির কাছে এসে তার হাতে একটা কাগজ ধরিয়ে সেখান থেকে চলে যায়। সেই কাগজটা দেখে এবার বিলি ভীষণ ভয় পেয়ে বলে, ওরা আমাকে মারতে চলে এসেছে। এই কথা বলে সে সেখানেই মারা যায়। এখানে জিম তার মাকে ডেকে আনে এবং বলে, হয়তো বিলির বক্সে অনেকগুলো টাকা থাকতে পারে, আর সেই টাকাগুলো পেলে হয়তো আমাদের সব ধার দেনা মিটে যাবে। তাই তারা দুজন সাহায্যের জন্য সোজা চলে যায় লিপসির কাছে। তবে সে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না, তাই না করে দেয়। তবে তাদের সুরক্ষার কথা ভেবে সে জিমকে তার নিজের বন্দুকটা দিয়ে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে তারা দুজনে মিলে বিলির গলার চাবিটা খুলে নেয়। এরপর তারা দুজন বিলি সেই বক্সটা খুলে কিছু পয়সা খুঁজে পায়। কিন্তু মা জানায় এই পয়সাগুলো তো তারা এই জায়গায় চালাতে পারবে না। এরই মধ্যে হঠাৎ করে সেখানে সিলভার ও তার সঙ্গী সাথীরা চলে আসে। সেখানে জিম ওই গুপ্তধনের নকশাটা খুঁজে পায়। সে ওটা নিয়ে দ্রুত তার মায়ের সঙ্গে বাইরে চলে যায়। তবে সিলভার ও তার সঙ্গীরা জানতে পারে যে ওই গুপ্তধনের নকশাটা জিম নিয়ে গেছে। এতে করে তখন সবাই জিমকে খুঁজতে শুরু করে। একটা সময় পিউ এসে জিমকে ধরে ফেলে। তবে ঠিক সেই সময় সেখানে লিপসি চলে আসে এবং জিমকে বাঁচাতে পিউকে চাপা দিয়ে দেয়। এরপর সে জিম ও তার মাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর জিম সেই নকশাটা বের করে লিপসিকে দেখায় আর জানায় সে ব্ল্যাককে বলতে শুনেছিল যে বিলির কাছে সেই গুপ্তধনের নকশা রয়েছে। এই কথা শুনে তো এবার লিপসি বেশ খুশি হয়ে যায়। সে বলে, এবার তাহলে তোমার বাবার সব ধার দেনা মেটানো সম্ভব হবে। এরপর তারা দুজন সেই গ্রামের দুজন নেতার কাছে যায়
আর জানায় যে এই নকশা অনুযায়ী ফ্লিন্ট সেখানে সব গুপ্তধন লুকিয়ে রেখেছে। এসব শুনে জন জিজ্ঞাসা করে যে ওই জায়গায় কতটা গুপ্তধন রয়েছে। এই কথা শুনে এবার লিপসি সেই বইটির হিসাব দেখায়, যেটা কিনা গল্পের শুরুতে সিলভারকে হিসাব করতে দেখা গিয়েছিল। সেই হিসাব দেখে একজন বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক কেজি সোনা রয়েছে। তাই সেও রাজি হয়ে যায় এবং তাদের জানায় সেই সবকিছুর ব্যবস্থা করবে আর সেই পুরো টিমের ক্যাপ্টেন থাকবে। এটা শুনে তারা দুজনে খুবই খুশি হয়ে যায়। এরপর জিম তার মাকে সে জানায় যে সে ওই গুপ্তধনের সন্ধানে যাচ্ছে। যদি কোনোভাবে সেটা পাওয়া যায় তাহলে বাবার সব ধার দেনা মিটে যাবে। এই কথা শুনে তার মাও তাকে অনুমতি দিয়ে দেয়। এরপর সে লিপসির সঙ্গে বন্দরে গিয়ে পৌঁছায়, কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে সে লিপসিকে হারিয়ে ফেলে। এরপর হঠাৎই কিছুর সঙ্গে ধাক্কা লেগে জিম পড়ে যায়, আর ঠিক তখনই সিলভার এসে জিমের হাত টেনে তোলে। আসলে জিম তো সিলভারকে চিনতই না। এরপর তারা দুজনে সেই নৌকার কাছে ফিরে আসে। সেখানে সিলভার জনকে জানায় তারা খুব ভালো রান্না করতে পারে, তাই তারা যদি তাদেরকে একটু সাথে নিত তাহলে তাদের সঙ্গে জনের বেশ উপকার হতো। এই কথা শুনে জন সিলভার ও তার লোকেরা তাদের সঙ্গে নিতে রাজি হয়। এরপর রাতের বেলা যখন সবাই খাবার খাচ্ছিল তখনই জিম ব্ল্যাককে সেখানে দেখতে পায় আর চিৎকার করে বলে, এই তো সেই বাজে লোকটা যে কিনা বিলিকে মারতে এসেছিল। এটা শুনে সিলভার তার সঙ্গীদের ব্ল্যাককে ধরতে পাঠায়, কিন্তু ততক্ষণে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে সিলভারকে দেখা যায় সে তার স্ত্রীকে জানায় সে এবার ফ্লিন্টের সেই গুপ্তধন নিয়েই ছাড়বে। এরপর সে তার স্ত্রী এলবাকে বলে, তুমি গ্রামে গিয়ে জিমের মায়ের কাছে গিয়ে থাকো, আমি গুপ্তধন নিয়ে ফেরত আসলে তোমাকে নিয়ে যাব। এরপর সে যাওয়ার আগে এলবাকে সামান্য কিছু পয়সা দিয়ে যায় খরচ করার জন্য। অন্যদিকে সেই জাহাজের মধ্যে স্লট নামের একজন ক্যাপ্টেনকে দেখতে পাওয়া যায়। সে জনের সাথে গিয়ে কথা বলে। সে বলে, তুমি এইভাবে যে সবাইকে গুপ্তধনের কথা বলছো, এতে করে পরবর্তীতে তুমি বিপদে পড়তে পারো। এসব কারণে সে তাদের সঙ্গে যেতে রাজি হয় না। তবে জন তাকে টাকার লোভ দেখিয়ে বলে, তোমাকে আমার প্রয়োজন, তুমি সাথে চলো, তোমাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে। এসব শুনে স্লট আবারও রাজি হয়ে যায়। এরপর জন টেবিলে সেই নকশাটা রেখে বাইবেল পড়ছিল। ঠিক তখনই সেখানে জিম এসে তাকে জানায় সবকিছু রেডি হয়ে গেছে, এখন শুধু কাজ করার জন্য তোমার অর্ডারের অপেক্ষা করছে সবাই। এরপর সবাই গান গাইতে গাইতে বেশ আনন্দের সঙ্গে সামনে এগিয়ে যেতে শুরু করে। পরদিন জনকে দেখা যায় সে আসলে ওই নকশাটার একটা কপি বানাচ্ছে। অন্যদিকে জিম সিলভারকে চুল কেটে দেয়, এতে সে জিমকে কয়েকটা পয়সা দেয়। অমনি করে তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হতে শুরু করে। রাত হলে জনের লোকেরা ড্রিঙ্কস করে একেবারে মাতাল হয়ে যায়। এটা দেখে সিলভার জানায় সুযোগ বুঝে তাদের এই জাহাজটা নিজেদের দখলে নিতে হবে। এদিকে জন, স্লট আর লিপসি একটা রুমে বসে বেশ আয়েশ করে দিন কাটাচ্ছিল। তখন লিপসি জনকে গুপ্তধনের ভাগের কথা বলে। তখন জন বলে, তোমরা কোনো গুপ্তধনই পাবে না, তোমাদের কাজের বিনিময়ে টাকা দেওয়া হবে। এই কথা শুনতেই লিপসি আর জিম ভীষণ হতাশ হয়ে যায়। টেনশনের জন্য তো জিম একেবারে বমি করতে শুরু করে। এরই মধ্যে সেখানে সিলভার আসলে সে জিমকে কোনোভাবে সামনে নিয়ে নিজের ঘরে নিয়ে যায় আর বলে, আমি সবটা শুনে নিয়েছি, আর এটাও শুনেছি যে সে তোমাদের কোনো ভাগই দেবে না। তাই তুমি যদি আমাকে ওই নকশাটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ভাগ দেব। কিন্তু জিম বলে, আমি তো কোনো নকশাই চিনি না। এই কথা বলে সে সেই ঘর থেকে চলে যায়। অন্যদিকে এলবাও সিলভারের কথা মতো জিমের মায়ের কাছে যায় আর দুরবস্থার কথা বলে তার মাকে রাজি করিয়ে নেয়। এদিকে পরদিন সিলভারকে দেখা যায় সে জনের সঙ্গীদের নিজের দলে নেওয়ার জন্য তাদেরকে বোঝায় তারা যদি সিলভারের দলে আসে তাহলে তাদের অনেক বেশি সোনা দেওয়া হবে। সোনার কথা শুনে তো এবার বেশ কিছু জনের লোক সিলভারের দলে এসে ভিড় করে। এদিকে এরই মধ্যে জাহাজের উপরে নজরদারি করা লোকটা হুট করে উপর থেকে নিচে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু ঘটে। এতে করে সেই লোকটার বন্ধু এরোর ভীষণ কষ্ট পায়। এই খবর শুনে ক্যাপ্টেন দুজন সেখানে ছুটে আসে। তখন সিলভার জানায় যে উপরের দড়িটা ঠিকঠাক মতো বাঁধা ছিল না, আমি এটা এরোকে বলেও ছিলাম। তখন এরো বলে, কিন্তু আমি তো জনকে এই ব্যাপারে বলেছিলাম, কিন্তু সে কোনোভাবেই নতুন দড়ি লাগাতে দেয়নি। আর হাওয়ার দাপটে জন জাহাজ ঘোরাতে বলে আমার বন্ধু চাপের মুখে পড়ে দড়ি সামলাতে না পেরে সেখান থেকে নিচে পড়ে যায়। জন তো শুধু টাকাই চায়, তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তবে এখানে জন স্বাভাবিকভাবে বলে ওঠে, এমন অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, অত সব নিয়ে না ভেবে আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় পুরো জায়গাটাই কুয়াশায় ভরে গেছে। হঠাৎ করে তাদের চোখের সামনে একটা জাহাজ ভেসে ওঠে। সবাই বলে এটাই হয়তো ফ্লিন্টের সেই জাহাজ, হয়তো সে আবারও মৃত্যুর পর ফিরে এসেছে। কিন্তু সিলভার বলে মরা মানুষ কিভাবে ফিরতে পারে। আবারও তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে জিম জনের ঘরে গিয়ে সেই নকশাটা খুঁজতে শুরু করে আর সেখানে পড়ে থাকা জনের সেই কপি আর নকশাটা তাকে দেয়। তবে সিলভার সেটা দেখে বলে এটা আসল নকশা নয়, তাই ওটাকে সেই জায়গায় রেখে আসতে বলে। অন্যদিকে এরো তার বন্ধুর মৃত্যুতে রেগে জনকে মারতে শুরু করে। তবে তখনই জনের লোকেরা এসে তাকে ছাড়িয়ে দেয় আর জন এবার এরোকে শাস্তি দেওয়ার জন্য তাকে বেঁধে গরম জলের মধ্যে চুবিয়ে রেখে মারার জন্য নিয়ে যায়।
আর সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে এরপর যদি কেউ তার বিরুদ্ধে যাওয়ার সাহস করে তবে তারও অবস্থা এমন হতে পারে। এরপর জেম যখন খাবার জিনিসের পাশে বসেছিল তখন সে সিলভারের কথা শুনতে পায়। একটু কাছে গেলে শুনতে পায় সিলভার জনের কয়েকজন লোককে নিজের দলে নেওয়ার চেষ্টা করছে। সে সেই লোকটাকে নিজের প্রাণ জানায় যে জন সহ বাকিদেরকে মেরে জাহাজটা নিজের দখলে নিয়ে নেবে। আর এবার জেম সবটা শুনে ফেলছিল। এরপর সে সোজা জনের ঘরে গিয়ে সেখানে রাখা বাইবেলের ভেতরে লুকিয়ে রাখা নকশাটা নিজের কাছে লুকিয়ে রাখে। এরপর একটা সময় তারা সবাই দ্বীপে এসে পৌঁছায়। এরপর স্লোট, সিলভার ও তার সঙ্গীদের একটা ছোট্ট নৌকায় করে দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে তারা নিশ্চিত হতে পারে যে ওই জায়গায় কোনো বিপদ আছে কিনা। অন্যদিকে জিমের মায়ের কাছে কিছু লোক আসে আর বলে তোমার স্বামী জনের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সে ওই টাকাটা শোধ করতে পারেনি। তাই এখন এই হোটেল আমাদের দখলে চলে গেছে। তাই কালকের মধ্যেই হোটেলটা খালি করে চলে যাবে। অন্যদিকে জনকে দেখা যায় যে সে অনেকক্ষণ চেষ্টা করে সেই নকশাটা খুঁজে পায় না। সে তো এই দোষটা লিসবির ঘাড়ে চাপিয়ে দেয় যে এটা লিসবির কাজ। এরই মধ্যে সেখানে লিসবিরের সঙ্গীরা এসে সেই নকশার খোঁজে জনের সঙ্গে লড়াই করতে শুরু করে। অন্যদিকে জেম যাওয়ার পথে হঠাৎ করেই সিলভার আওয়াজ শুনতে পায়। আর কাছে গেলে শুনতে পায় সিলভার তাকেও নিজের দলে নিতে চাইছে, কিন্তু লোকটা না করতেই তাকে সে ওখান থেকে মেরে ফেলে। এসব দেখে ভয় জিমের হাত থেকে সেই নকশাটা পড়ে যায়। সেই নকশাটা না তুলে সিলভারের কাছে যায় আর তারা দুজনে সমুদ্রের কিনারায় চলে আসে। তখন তারা দেখতে পায় জাহাজে লড়াই শুরু হয়ে গেছে। সিলভার বলে আমি তো এখনো আক্রমণ করতে বললাম না। সেখানে গ্রেকে দেখা যায় সে সিলভারের পক্ষে না গিয়ে জন ও বাকিদের সাহায্য করার চেষ্টা করছিল। আর তখন কোনোভাবে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে একটা ছোট্ট নৌকায় করে দ্বীপের অন্য পাশে এগিয়ে যেতে শুরু করে। এসব দেখে এবার জিম সিলভারের কাছ থেকে পালিয়ে জনের দিকে দৌড়াতে শুরু করে। এতে সিলভারও তার পিছু নেয়। তবে জিম কোনোভাবে সেই নকশা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে সিলভারের সাথীরা এসে সিলভারকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে জন ও তার সঙ্গীরা কোনোভাবে একটা দ্বীপে পৌঁছায় এবং একটা ঝুপড়ির মতো জায়গায় লুকিয়ে পড়ে। তবে সিলভার তার সঙ্গীদের আর কোনো হামলা করতে বারণ করে দেয়। এদিকে জিম পালাতে পালাতে হঠাৎ করেই একটা ফাঁদের মধ্যে আটকে যায়। তখন সেখানে একজন আদিবাসী এসে হাজির হয়। আর এই লোকটার নাম হলো বেন। সে জিমকে সেই জাল থেকে বের করে বলে তুমি কি সেই যে আমাকে মারতে আর আমার প্রসাদ কেড়ে নেওয়ার জন্য এসেছ? এই কথা শুনে জিম বলে ফ্রেন্ড তো অনেক আগেই মারা গেছে। তবে বেন জিমকে বসার মুখে সামনে এগোতে বলে। এদিকে স্লোটকে দেখা যায় সে ওই ঝুপড়ির পাশে একটা পতাকা লাগায় আর বাকিরা যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। এদিকে জাহাজে থাকা সিলভারের লোকেরা তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের থামালে কেন? আমরা হামলা করলেই তো এতক্ষণে নাটকটা আমাদের হাতে থাকতো। তুমি তো ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নও। তখন সিলভার রেগে বলে কারণ আমি তোমাদের ক্যাপ্টেন, তাই আমার কথা শুনতেই হবে। এদিকে বেনকে দেখা যায় সে একটা ছাগল মেরে সেখানে কিছুটা রিচুয়াল করে। এরপর সে জিমকে জানায় এখানে এক শয়তান রয়েছে আর সে তাদেরকে মারতে চায়। আর সেজন্য সে নিজেকে বাঁচানোর জন্য এই রিচুয়াল করেছে। সে দেখায় সে ছাগলের হাড় আর কাঠ দিয়ে একটা নৌকাও বানিয়ে ফেলেছে। সে আরও বলে ফ্রেন্ড তাকে কোনো গুপ্তধনই দেয়নি। সে কিছু লোকের সঙ্গে এখানে এসেছিল, কিন্তু অনেক খুঁজেও সেগুলো না পাওয়ার কারণে সেই লোকগুলো তাকে এই জায়গায় একা রেখে পালিয়ে গেছে। আর সেই থেকে সে একাই এখানে বসবাস করছে। এরপর বেন সেই মৃত ছাগলটাকে জিমকে দেয় আর তাকে জনের কাছে নিয়ে গিয়ে বলে তোমার ওর সাথেই থাকা ভালো। তবে যখন জিম সেখানে আসে তখন সবাই জিমকে ঘিরে ফেলে। জন বলে ওঠে তুমি অবশ্যই এখন সিলভারের সঙ্গে কাজ করেছ। এই কথা বলে সে জিমকে সেখানে বন্দি করে দেয়। এরপর পুরো একটা দিন পার হয়ে যায়। তখন সেখানে সিলভারকে দেখা যায় সে একটা সাদা পতাকা টাঙিয়ে তাদের সামনে আসে। এর মানে হলো কিছুক্ষণের জন্য যুদ্ধ থামিয়ে তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করতে পারে। সিলভার জানায় সে এখানে জিমকে নিতে এসেছে। যদি তারা জিমকে তাদের হাতে তুলে দেয় তাহলে সে এখানে কাউকেই কিছু করবে না। এই কথা শুনে জন তাকে সিলভারের হাতে তুলে দেয়। তবে যাওয়ার সময় জিম সেই নকশাটা বের করে জনকে দেখিয়ে বলে এটা কিন্তু আমার কাছেই আছে আর এই কাজটা আমাকে সিলভারই করতে বলেছিল, কিন্তু আমি তাকে সাহায্য করিনি। এদিকে সিলভার নকশাটা দেখে তাকে সেটা ফেরত দিতে বলে, কিন্তু জিম কাউকে সেটা দেয় না। সে নিজের কাছে সেটা রেখে দেয়। এখানে সিলভার এই কাজের জন্য জিমকে হুমকি দিয়ে বলে এবার আর তোর কোনো নিস্তার নেই। এসব বলে সে সেখান থেকে চলে যায়। সে গিয়ে তার লোকদেরকে বলে যে এখনই হামলার জন্য তৈরি হতে। অন্যদিকে স্লোটও তার লোকদেরকে রেডি করতে শুরু করে, কারণ এখন যে কোনো সময় সিলভার এসে আক্রমণ করতে পারে। এদিকে হঠাৎ করে বেন এসে জিমকে বলে তুমি আমাকে আমার ঘরে ফিরতে একটু সাহায্য করবে? জিম তার কথায় রাজি হয়ে যায় এবং বলে আমাকে কোনো কাজের জন্য প্রয়োজন হলে সেই কালো পাথরের সামনে চলে এসো, আমাকে তুমি ওখানেই পাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সিলভার এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। তবে জনের লোকেরাও চুপ না থেকে পাল্টা আক্রমণ করতে শুরু করে। এক পর্যায়ে সিলভার স্লুটকে গুলি করে আহত করে ফেলে। জন তলোয়ার নিয়ে সামনে এগিয়ে গেলেও সে কিছুতেই তাদের সঙ্গে পেরে উঠছিল না, উল্টো সে নিজেই পড়ে যায়। এক পর্যায়ে একজন তাকে মারতে আসলে লিসবি এসে লোকটাকে তলোয়ার দিয়ে মেরে জনকে বাঁচিয়ে নেয়। এরপর সে একাই সবার সঙ্গে লড়াই করতে শুরু করে। লিসবির এই মুহূর্ত দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে জিমের মাকে সেই হোটেল থেকে বের করে রাস্তায় নামিয়ে দেয়, এমনকি তার জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয়। এরপর এমিলি এসে তাকে জানায় যে তার কাছে কিছু পয়সা আছে আর সেগুলো দিয়ে তারা অন্য জায়গায় কিছুদিন থাকতে পারবে। তবে মা জানায় তারা এখন লিসবির বাড়িতে থাকতে পারবে। এদিকে জনের অনেক লোক মারা যায় সেই লড়াইয়ে। তাই জন বলে এখন আমরা কোনোভাবেই এখানে বসে থাকতে পারবো না পরের লড়াইয়ের জন্য। তাই যে করেই হোক না কেন আমাদের গুপ্তধন খুঁজে বের করে এখান থেকে পালাতে হবে। এই কথা শুনে লিসবি রেগে বলে, এখনও তোমার সেই গুপ্তধন চাই? আমি আর তোমাদের সঙ্গে থাকতে চাই না। তবে জন এই কথায় ভীষণ রেগে যায়। লিসবি তাকে পাত্তা না দিয়ে স্লোটের কাছে গিয়ে জানায় যে তাদের একটা নিরাপদ জায়গা খোঁজা খুবই প্রয়োজন। তখন জিম জানায় কালো পাথরের ওখানে বেন আছে আর সেই সুরক্ষিত জায়গার সন্ধান দিতে পারবে। এই কথা শুনে লিসবি আবারও দ্রুত সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে জিম বেনে সেই ছোট্ট নৌকাটা নিয়ে সমুদ্রে নেমে যায়। এদিকে ব্ল্যাক ডগ সোজা এমিলির কাছে আসে আর বলে, আমি জানি সিলভার অবশ্যই তোমাকে পয়সা দিয়েছে। এই কথা বলে সে এমিলির কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সিলভারকে দেখা যায় সে তার সঙ্গীদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে ডেরা বানায়। আর এদিকে লিসবিও খুঁজতে খুঁজতে ঠিক বেনকে পেয়ে যায়। সে বেনকে জানায় জিম তাকে এখানে পাঠিয়েছে। এরপর সে বেনকে কিছু খাবারের জিনিস দেয়। বেনও খুশি হয়ে সেগুলো খেতে শুরু করে। এরপর সে বেনকে বলে, আমরা দ্রুত এখান থেকে ফিরতে চাই, কিন্তু তার আগ পর্যন্ত নিজেদের বাঁচিয়ে রাখার মতো কি কোনো জায়গা আছে? এই কথা শুনে বেন বলে, আমার কাছে থাকার মতো একটা প্রাসাদ রয়েছে। এই কথা শুনে লিসবি খুবই খুশি হয়ে যায়। এদিকে জিমকে দেখা যায় সে বেনের নৌকায় করে জাহাজের পাশে চলে আসে এবং লুকিয়ে জাহাজের দড়ি কেটে দেয়। এতে করে সেই বড় জাহাজটা সমুদ্রে ভাসতে শুরু করে। পরদিন সিলভার ও তার সাথীরা সমুদ্রের দিকে তাকালে চমকে যায়, কারণ কোথাও সেই জাহাজটা দেখা যাচ্ছিল না। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে তাদের সেখানে একজন সাথীর মৃত্যু হওয়াতে সবাই ভাবতে থাকে হয়তো ফ্লিন্টের ভূতই এসব করেছে। হয়তো আমরা তার গুপ্তধন নিতে এসেছি বলে আমাদেরকে মারতে শুরু করেছে। এরই মধ্যে সেখানে লিসবি ফ্ল্যাগ অফ ট্রুথ নিয়ে আসে আলোচনার জন্য এবং জানায় তাদের লিডার জন কথা বলতে চায়। এই কথায় সিলভার রাজি হয়ে যায়। এদিকে জিমকে দেখা যায় যে কিনা এই জাহাজটাকে দেখতে পেয়ে সেটাতে গিয়ে ওঠে। তবে পুরো জাহাজের এখন বেহাল অবস্থা, অনেক লাশ পড়ে আছে। সেখানে ইসরায়েল নামের একজন লোককে দেখতে পাওয়া যায়, যাকে সিলভার জাহাজ সামলানোর দায়িত্বে রেখেছিল। জিম তার দিকে গান পয়েন্ট করে বলে, আমার কথা মতো জাহাজ ঘুরাবে। এবার ইসরায়েলও তার কথা মতো কাজ করতে শুরু করে এবং জিম তাকে জনের দিকে জাহাজটা নিতে বলে। তবে একসময় সুযোগ বুঝে সে জিমকে পেছন থেকে ধরে ফেলে। তবে জাহাজটা নিচে ধাক্কা খাওয়াতে তারা দুজনে পানিতে পড়ে যায়। জিম কোনোভাবে নিজেকে ছাড়িয়ে উপরে উঠে আসে আর একটা বন্দুক হাতে তুলে তাকে গান পয়েন্ট করে নেয়। তবে বারুদ ফুরিয়ে যাওয়ার কারণে সে উপরে পালিয়ে যায়। এতে ইসরায়েলও তাকে ধরার জন্য উপরে উঠতে শুরু করে, কিন্তু এতক্ষণে জিম বন্দুকে বারুদ ভরে ফেলেছে আর ইসরায়েল আসা মাত্রই তাকে শুট করে দেয়। এতে সে সমুদ্রে পড়ে যায়। এরপর সে জাহাজ থেকে সোজা ওই ঝুপড়ির কাছে চলে আসে, কিন্তু সেখানে এখন সিলভার ও তার লোকেরা জায়গাটা দখল করে নিয়েছে। জিম কাছে আসতেই তারা তাকে আটকে ফেলে। সিলভার জিমকে বলে, যদি তুমি সাথ দাও তবেই আমরা তোমাকে ছাড়বো, এমনকি তোমাকে অনেকগুলো টাকা পয়সাও দেওয়া হবে। এর কিছুক্ষণ পর সেখানে সিলভার এসে তার লোকদেরকে সেই নকশাটা দেখায়। সে বলে লিসবি তাকে এই নকশাটা দিয়েছিল আর বলেছে তাদের এখন এই গুপ্তধনের প্রয়োজন নেই, তারা এখন এখান থেকে চলে যাচ্ছে। এমন কথা শুনে সিলভারের সব সঙ্গীরা খুশি হয়ে যায়। এরপর সবাই জিমকে নিয়ে সেই নকশা অনুসরণ করে এগিয়ে যায়। এক পর্যায়ে তারা সেই জায়গায় আসে যেখানে নকশা লোকেশন অনুযায়ী গুপ্তধন থাকার কথা ছিল। এরপর তারা সেখানে খুঁড়তে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তারা সামান্য কিছু পয়সা ছাড়া আর কিছুই পায় না। এসব দেখে সিলভারের সঙ্গীরা ভীষণ ক্ষেপে যায় এবং বলে, এই সামান্য 2টা পয়সার জন্য তুমি আমাদের সবার জীবন বাজি রেখেছ, তাই এখন তোমার আর কোনো নিস্তার নেই। তবে তখনই সেখানে লিসবি, বেন আর জিম চলে আসে। তারা আচমকা এসে সিলভারের সঙ্গীদেরকে মেরে ফেলে। এরপর সবাই সিলভারকে মারতে গেলে জিম তাদেরকে বাধা দেয়। এরপর বেন সবাইকে নিজের সেই প্রাসাদে নিয়ে আসে, যেটা ছিল একটা গুহা, আর তার মধ্যেই সেই বিপুল গুপ্তধন লুকানো ছিল। এত কষ্টের পর গুপ্তধন চোখের সামনে দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তবে জন সিলভারকে দেখে বলে, তুমি তো একজন খারাপ লোক, তুমি কেন এসেছ? এখান থেকে তুমি চলে যাও। তখন স্লোট বলে ওঠে, তুমিও তো ভালো মানুষ নও, তুমিও অনেকের জীবনকে দুর্বিষহ করে তুলেছ। এখানে সিলভারও স্লোটকে নিজের ক্যাপ্টেন মানতে রাজি হয়ে যায়। এতে করে স্লোট লিসবিকে বলে সিলভারকে বন্দি বানিয়ে ফেলে। পরদিন তারা বেনকে তার বাড়ি ফিরতে বলে, আর সেই যাত্রাপথে যেন তার কোনো বিপদ না হয় তাই তাকে বাইবেলের কিছু পৃষ্ঠা দিয়ে দেয়। আর জন ও বাকিরা সেই গুপ্তধনের জাহাজ উঠিয়ে নেয় এবং নিজেদের গ্রামের দিকে বেরিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই জিমের মনে পড়ে যায় যে তাদের সাথে এত খারাপ হওয়ার মূলে এই গুপ্তধনই রয়েছে, আর এর জন্যই তাদের এত লোক প্রাণ হারিয়েছে। এই গুপ্তধনের উদ্দেশ্যে না আসলে হয়তো তাদের এসব মানুষ বেঁচে থাকতো। এসব কথা মাথায় আসতে সে ওই গুপ্তধনগুলো সমুদ্রে ফেলতে শুরু করে। জন বারবার তাকে বারণ করতে শুরু করে, তবে সিলভার এসে জনকে আটকে দেয়। এসব দেখে স্লোটো বলে ওঠে, ও ঠিকই কাজ করেছে। এরপর সব গুপ্তধন সমুদ্রে ফেলে দেওয়া হয়। তবে লোভী জন পানিতে ঝাঁপ দেয় সেগুলোকে উঠানোর জন্য,
কিন্তু সেখানে পা আটকে সে সেখানেই ফেসে যায় এবং তার প্রাণ হারায়। রাত হলে দেখা যায় জিম সিলভারকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে আসে। সেখানে সিলভার নিজের কাছে থাকা কিছু সোনা জিমকে দিয়ে বলে, এগুলো আমার স্ত্রীকে দিয়ে দিও, সে তোমার মায়ের সঙ্গেই আছে, আর এখান থেকে তুমিও কিছুটা নিয়ে নিও, এটা দিয়ে তুমি তোমার বাবার ধার মেটাতে পারবে। এতে সে খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সিলভার খাবার খেতে গেলে সেখানে একটা চাবি খুঁজে পায় আর সেটার সাহায্যে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর জিম তাকে সেখান থেকে পালানোর জন্য ছোট্ট একটা নৌকা জোগাড় করে দেয়, সেই সঙ্গে সেই সোনার ডিমগুলো দিয়ে দেয়। তখন সিলভার খুশি হয়ে বলে, ভবিষ্যতে যখনই কোনো যাত্রায় যাবে তখনই আমার কথা স্মরণ করো, আমি তোমাকে সাহায্যের জন্য চলে আসব। এসব বলে সিলভার সেখান থেকে চলে যায় আর জিমও নিজের জায়গায় ফিরে আসে। আর এরই সঙ্গে সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা অনেকেই ট্রেজার হান্ট মুভি দেখতে পছন্দ করেন, আর কয়েকজন ভাই আমাকে কমেন্টও করেছিলেন, তাই আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী এই গল্পটা হাজির করলাম। এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প দেখতে পছন্দ করেন, আমি সেটাই নিয়ে আসবো ইনশাআল্লাহ।